বাড়ির অল্প জমিতে এই চাষে অভাব হবে না পশুখাদ্যের। বাড়িতে অনেকেই পশুপালন করতে চান। গবাদি পশুপালনের জন্য দরকার পশুখাদ্য, আর সেই পশুখাদ্যের জন্য গোচারণ ভূমির অভাব অনেকেই গবাদি পশুপালনের ক্ষেত্রে সমস্যায় পড়েন। তবে এবার বাড়িতেই অল্প জায়গা থাকলে সহজেই মিটবে পশুখাদ্য। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা ভিথারি দিশার উদ্যোগে এলাকাবাসীদের পশুপালনের জন্য খাদ্য উৎপাদন অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়িতেই অল্প জায়গায় অ্যাজোলা চাষ করে পশুখাদ্যের সমস্যা মেটাতে পারবেন। এটি সাধারণত ধানক্ষেত, পুকুর, ডোবা, খাল, বদ্ধ জলাশয়, নদীর জলে জন্মায়। অ্যাজোলা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন ঠিক করে, পাতায় সংরক্ষণ করে, তাই পশুখাদ্যের পাশাপাশি এটি সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। অ্যাজোলা খুব দ্রুত বংশবিস্তার করে, তাই চাষ করাও খুব সহজ। ড্রাম, ব্যারল, ট্যাঙ্ক, ধাতব আধার এই সমস্ত জায়গায় জল পূর্ণ করে স্বল্প জায়গায় চাষ করে যায়। মাছ চাষের পুকুরের যে কোনো এক পাশে ঘের এর মতো করেও, অথবা সম্ভব হলে মাছের পুকুরের পাশাপাশি ছোট কোনো পুকুরেও অ্যাজোলা চাষ করা যায়। গবাদি পশু, হাঁস, মুরগির পাশাপাশি মাছের খাদ্য প্রস্তুতিতেও প্রোটিন সমৃদ্ধ অতি উত্তম উপাদান হিসেবে অ্যাজোলা ব্যবহার করাই যায়। এবার মাটিতে ফাইবার থাকায় এদেরকে শুকিয়ে গুঁড়ো করে মাছের খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। অ্যাজোলা গবাদি পশুকে খাওয়ালে দুধের পরিমাণ বাড়ে, মাংসের উৎপাদনও বেশি হয়। হাঁস মুরগিকে খাওয়ালেও ভালো ফল পাওয়া যায়। আবার অ্যাজোলা চাষ করে বাজারজাত করে বিকল্প আয়েরও সুযোগ রয়েছে। সাধারণত ঘাসের থেকে এতে 10 গুণ বেশি পুষ্টি আছে। গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস মুরগির বিকল্প খাদ্য হিসেবে অ্যাজোলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কি আছে দেখি, এটা দেখুন। আমরা এখানে ওই 121 রকমের, মানে 121 রকমের ধান আমরা চাষ করি, মানে দেশি বীজ চাষ করি, আবার সংরক্ষণ করেও রাখি ওগুলো। এবার চাষিদেরও আমাদের এই বীজ শোধন থেকে শুরু করে, বাছাই থেকে শুরু করে কিভাবে দেশি ধান চাষ করা যায় জৈব সার দিয়ে, তারও ট্রেনিং দেওয়া হয় আমাদের এখান থেকে। এইগুলো সংগ্রহ করলেন কিভাবে? আমাদের ওই ধানগুলো মানে আনা হয়েছিল, আমাদের একজন টেকনিশিয়ান আছে, উনি এনেছিলেন। এবার ওই ধানগুলো আমরা প্রত্যেক বছর মানে ওই বীজগুলো সংরক্ষণ করে রাখার জন্য, দেশি বীজ তো হারিয়ে যাচ্ছে, এখন তো দেশি বীজ পাওয়াই যায় না, ওই বীজগুলো আমাদের সংরক্ষণ করে রাখার জন্যেই ওই চাষগুলো করা হয়। হ্যাঁ, 100 প্রকারের ধান চাষ করা হয়। আমাদের ডেমো প্লট হয়, মানে মাঠেই করা হয়। ডেমো প্লটে ভাগ ভাগ করে ওই সব রকমের ধান চাষ করা হয়। এবার চাষিরা যদি কোনো দেশি বীজ চায়, আমাদের বীজও ওখান থেকে দেওয়া হয়, যদি কোনো চাষি চাষ। আচ্ছা, তো গরু খায়? হ্যাঁ, গরু, হাঁস, মুরগি, ছাগল। এটা কি আছে দেখি, এটা ধান আছে, একটু দেখুন। লঙ্কাটা দিয়ে রাখা হয়েছে যাতে পোকা না লাগে। আলাদা আলাদা